আমাকে দিয়েছেন, আমি পুলিশ পাঠাইছি। আমি যতটুকু আমার সম্ভব হয়েছে ততটুকু করছি। মাদক নিয়ন্ত্রণের চেষ্টা করেছি। রাতে টল দেওয়া, 2টা টল টিম আমার বাইরে রাখে, আমি নিজে বাইরে আর একটা সিএনজি। আপনাদের হতে হবে, মাদক যদি নির্মূল করতে হয়, আপনারা যারা গার্ডিয়ান আছেন আপনাদেরকে সচেতন হতে হবে। আপনাদের ছেলে মেয়ে কোথায় যায়, কি করে, তারা কি খায় না খায়, এটা আপনাদের দেখতে হবে। বাল্য বিবাহ রোধ করতে হলে আপনাদের সচেতন হতে হবে, সামাজিকভাবে সচেতন হতে হবে। তারপরে এখানে অনেক ভাসমান লোক বসবাস করে, তারা কি করে না করে তাদের বায়োডাটা নিয়ে আপনারা বাসা বাড়াতে নেন, কোথায় কি করে, তার পেশা কি, তাহলে দেখবেন যে ছোটখাটো চুরির বিষয়গুলো এগুলো বন্ধ হয়ে যাবে। আর এখানে আমাদের গোয়ালি মালদা আর হচ্ছে খড়িয়া, এটা বেঁধে পড়লির কারণে ক্রাইম, আর হচ্ছে আপনার মাওয়াঘাট, এই 3টার কারণে কিন্তু ক্রাইম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। হাজার হাজার লোক এখানে আসে, যায়, একটা না একটা ঘটনা ঘটে। তারপর আমি চেষ্টা করতেছি, আপনারা আমাকে সর্বাত্মক সহযোগিতা করবেন। আমি কথা দিচ্ছি, আমি যতদিন থাকি এখানে, আমি যতদিন এখানে ওসি হিসেবে থাকি, আপনি আপনাদের আইন শৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণ, সর্বোপরি সকল কার্যক্রমে আমি আপনাদের ভালো কাজে সর্বাত্মক সহযোগিতা করব। এই মেলা কিন্তু আমি বন্ধ করে দিছি। মাওয়াঘাটে একটা মেলার জন্য অনেক চেষ্টা করছে তারা, এটা আপনারা জানেন। আমি মেলা হইতে দিইনি, কারণ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে গেলে এই দায়িত্ব কে নিবে না। এখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায়, আমি এই দায়িত্ব নিতে পারবো না। এই জন্য আমি আমার এসপি স্যাররে বলছি যে স্যার, এই ধরনের মেলা এখানে স্যার এখানে সম্ভব না। আমার ফোর্স হচ্ছে অপ্রতুল, এটা ছোট থানা, সেই হিসাবে আমার ফোর্স অফিসারের সংখ্যাও কম, এখানে আমার জনবল কম, এটাও আপনাদের দেখতে হবে। লৌজঙ্গের জনবলের 3/1 জনবল আমার এখানে, কারণ আমার 2টা উপজেলা এখানে। আমার এখানে কেপিএ আছে, পদ্মা আছে, ব্রিজ আছে, যশোরদী আছে, হাইওয়ে রোড আছে, মামাঘাট আছে, এখানে আমাদের কোস্টগার্ড আছে, টুরিস্ট পুলিশ আছে, হাইওয়ে পুলিশ আছে, মেরিন পুলিশ আছে, সব আছে। সবার সাথে সমন্বয় করে আমাদের কাজ করতে হবে। পুরা কিন্তু দায়িত্ব আমার না। হাইওয়ের কাজ হাইওয়ে করবে, মেরিন পুলিশ কোস্টগার্ডের কাজ কোস্টগার্ডে করবে, ট্যুরিজম পুলিশের কাজ ট্যুরিজম পুলিশে করবে। আমি কিন্তু সবার সাথে সমন্বয় করে চেষ্টা করি কোনো বিষয় হইলে সাথে সাথে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য। তো আপনারা এই যে গুরুত্বপূর্ণ সময়, আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিচ্ছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাকে সর্বাত্মক সহযোগিতা করবেন। সকল ভালো কাজের পক্ষে আমি, কোনো খারাপ কাজের পক্ষে আমি থাকবো না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।